হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছানার ডালনা রেসিপি। তার জন্য আমি প্রথমে দুধটাকে ছানা কেটে নিয়েছি। সে ছানা কেটে সেটাকে ভালো করে জল ঝরিয়ে এবার একটা পাত্রে নিয়ে তার মধ্যে একটু নুন, একটু চিনি আর একটু সামান্য ময়দা দিয়ে সেটাকে ভালো করে মেখে নিতে হবে। এরকমভাবে ভালো করে মাখতে হবে। এরকমভাবে একটু মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তারপর আবার ফিরে আসছি। ছানাটা মেখে নিয়ে ফিরে আসলাম। এবার এগুলোকে একটা শেপ দেব, যার যেরকম পছন্দ। আমি দেখো এইরকমভাবে শেপ দিই। এবার তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দেখো এইরকমভাবে করে এরকমভাবে আমি দিচ্ছি। এবার তোমরা তোমাদের মতো পছন্দ মতো করে শেপ দেবে। আমি এরকম চারকোনা করে একটা শেপ দিচ্ছি। আমার সব ছানার কোফতাগুলো কাটা হয়ে গেছে। এইবার এগুলো রান্না করব। তার আগে একটু দেখে নেব আমার ছেলে কি করছে। এই যে ও এই ঘরে বসে ড্রয়িং করছে। কাল ড্রয়িং ক্লাস আছে, যাবে। এই ড্রয়িংগুলো কমপ্লিট করে নিচ্ছে, যেগুলো বাকি আছে। একটু সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং দোস্ত। এবার কড়াইতে তেল দেব। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি দেব না, তাহলে ভেঙে যেতে পারে। কারণ এগুলো খুবই নরম। অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এক পিঠ হলে তারপরে উল্টে দিতে হবে। এরকমভাবে একটা একটা করে আমরা সবগুলো উল্টে দেব। যেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব ছানার কোফতাগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো আলাদা করে তুলব না, ওর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। মানে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুগুলো ওর সঙ্গে একবারে সেদ্ধ হয়ে যাবে। আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমি খুব একটা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, তাই জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করি। তোমরা চাইলে রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো। এবার এইটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ঝোলটা দিয়ে দেবো। আমি নর্মাল জল দেব না, আমি ছানার জলটা রেখেছি সেটাই দেব। এবার ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে কোফতাগুলো দিয়ে দেব। আর এগুলো দিয়ে একটুখানি ঢাকা দেব কিছুক্ষণের জন্য। তার এই ঝোলটা ফুটে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে।
তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, যেহেতু নিরামিষ, কিন্তু আমি আজকে আর ঘি দেবো না। ভীষণ গরম পড়েছে, একটু হালকাই রাখবো। তাই হয়ে গেছে, যে পাত্রে ঢেলে নিয়েছি, এবার সার্ভ করার জন্য একদম রেডি। বাই। যদি ভালো লাগে তোমাদের, তোমরাও ট্রাই করতে পারো রেসিপিটা। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। তা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তাই মাঝে মাঝেই করি। তোমাদের ভালো লাগলে তোমরাও করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।